বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রেলি শেষে সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাউনিয়া উপজেলার ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ শাকিল আহমেদের সঞ্চালনায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ আবু মারুফ হোসেন। এ সময় বিভিন্ন উপজেলা থেকে আসা প্রাণী সম্পদ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় দুধের গুরুত্ব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জোবাইদুল কবির বাঁধন। দুধ খেলে ক্যান্সারের প্রবণতাটা হ্রাস পাবে। কেন? যে দুধের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম, ভিটামিন এবং কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, যেটা হলো ক্যান্সার প্রতিরোধের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই দুধ যদি আমরা রেগুলার গ্রহণ করি তাহলে এইখানে আমাদের এই ব্রেস্ট ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। গোখাদ্যের দাম বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন উপজেলা থেকে আসা খামারিরা। যে উৎপাদিত যে দুধ, এটার বাজারজাত মানে আমাদের একটা ভালো মূল্য পেতাম তাহলে আমাদের জন্য ভালো ছিল। আর ফিডের দাম তো অনেক বেশি। আমরা ফিড থেকে বের হয়ে আসার যদি কোনো একটা উপায় আসলে বের করা যেত। আমি এখন ৮০-৮৫ লিটার দুধ আছে, এই দুধটা বিক্রি করে দেখা যাচ্ছে যে আমি আমার যে কর্মচারী বা আমার ফার্মে দুধ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে তাদের বেতন দিয়ে আসলে ফিডের জন্য কোনো কিছুই থাকতেছে না। রংপুর এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় খামারিদের অংশ আছে বলে মনে করেন জেলা প্রশাসক। আজকে আমরা যেই জায়গাটাতে 2024-এ বসে আমরা 2041-এর কথা বলছি, আমাদের লক্ষ্য তো 2041। আমাদেরকে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ করা তথা স্মার্ট রংপুর তৈরি করতে হবে। আজকে কিছু বিষয় উত্থাপিত হয়েছে, আমার পছন্দ হয়েছে। যেমন একজন খামারি বলেছেন যে তিনি যে ফিডের বিষয়টা এসছে, তারপরে হচ্ছে গোবর পরীক্ষার বিষয়টি এসছে, আমার এগুলো পছন্দ হয়েছে। তো এই বিষয়গুলোতে আপনারা হচ্ছেন এক্সপার্ট। আপনাদের যদি কোনো প্রস্তাবনা থেকে থাকে যে এই ধরনের একটা বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে, আমি সানন্দে রাজি। প্রয়োজনে আমি যদি এরকম হয় যে খুব অল্প পরিমাণ জমিরও ব্যবস্থা করে দিতে আমি তাতেও রাজি। আমার উদ্দেশ্য খুব স্পষ্ট। আমি চাই রংপুর 2041-এ ওই জায়গাটাতে গিয়ে পৌঁছবে। গরুকে কাঁচা ঘাস খাওয়া ও দানাদার খাদ্য কমানোর উপর গুরুত্ব আরোপ করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গরু তাদের উপযুক্ত খাদ্য হচ্ছে কাঁচা ঘাস। আমরা যদি কাঁচা ঘাসের পরিমাণ যদি বাড়ায় দিতে পারি এবং দানাদার খাদ্যের পরিমাণ আমরা কমায় দেব, এভাবেই আমরা যেমন সাইলেজ আছে, টিএমআর আছে, এগুলো আমরা কাঁচা ঘাস এবং কাঁচা ভুট্টা এগুলো থেকে আমরা তৈরি করে সেই খাদ্যগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের উৎপাদন ব্যয় অনেকাংশেই কমে আসবে। আমাদেরকে এই কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। পাশাপাশি আমাদের আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে দুধের যে মূল্য নিয়ে একটা কথা আছে। আসলে আমরা সকলেই উৎপাদক, আবার দিন শেষে আমরা কিন্তু ভোক্তা। দুধের যদি মূল্য বৃদ্ধি করি তাহলে আমরা যারা ভোক্তা আছি তাদের জন্য এটা একটা সমস্যা। এই জন্য আমরা যেটা করব সেটা হলো দুধের যে বাই প্রোডাক্ট, অর্থাৎ দুধের মূল্য সংযোজনের মাধ্যমে আমরা দুধের মূল্যটাকে যেন আমরা বৃদ্ধি করতে পারি। যেমন দুধ থেকে আমরা দই, ঘি, ছানা, মাখন, এগুলো আমরা মিষ্টি এগুলো তৈরি করব এবং এগুলি তৈরি করার মাধ্যমে দুধের যে মূল্যটা আমরা যেটা মূল্য সংযোজন আমরা বলছি, যে মূল্যটা আমরা বৃদ্ধি করে আমাদের যে লাভ যেটা আমরা আশা করি সেই লাভের কাঙ্ক্ষিত পর্যায়ে যেন আমরা পৌঁছতে পারি, এইভাবে আমরা চেষ্টা করে যাব। পরিবারের সদস্যদের দুধ খাওয়াতে উৎসাহিত করতে খামারিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন খামারিরা। আমাদের বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, নিজেদেরকে দুধ খেতে হবে। দুধ হচ্ছে বেহেশতি একটা নিয়ামত। আমরা সবাই জানি বেহেশতেও আমরা দুধ পাবো। সেলিম সরকার, সকালের বাণী, রংপুর।